গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে একটা থেকে আমার ব্লগটা শুরু করলাম। মানে কি বলবো, রোদ তো আছে আছে, আর এই রোদে গরমে আমার এতটা মাথা যন্ত্রণা, মানে গোটা মাথা না, মানে আধ কপালে ব্যথা, মানে এক সাইড পুরো ব্যথা। তো 10টার সময় উঠেছি, ছোটো বাবুকে নিয়ে ঘরে ছিলাম, ঘর থেকে বেরোয়নি, যেহেতু বড়বাবুর স্কুল ছিল না। স্কুল এখন গরমে 10 দিন ছুটি দিয়ে দিয়েছে। আর তোমার দাদাভাই ভোরবেলায় চলে গেছে কলকাতা। তো হচ্ছে গা রান্না বান্না বুঝতেই পারছো, আলু শুদ্ধ ভাত, মানে যারা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমি সোমবারের দিন তোমার দাদাভাই যেদিন কলকাতা যায় সেদিনকে আমি আলু শুদ্ধ ভাত করি। আর রাতেরবেলা তোমার দাদাভাই যখন আসে তখন আবার তরকারি করি, মানে যখন ও ট্রেনে চাপে আর কি। তো ওই 9টার দিকে আমি রান্না চাপে, তোমাদের দাদাভাই 10:30 11টার দিকে চলে আসে। তখন একটু স্নান টান করে কোনোরকম পুজোটা দিয়েছি, ঘর বাড়ি মুছেছি, বাসন কুসুন মাজতে পারিনি, সার্ফে কেচেছি, যেটুকু খাওয়ার দরকার থালা মেজে রেখেছি, পারলে শরীর ভালো লাগলে বিকালে মাজবো। আর বড়বাবুকে চান করিয়ে, এই ছোটোবাবুকে চান করিয়ে সেরেলাক খাইছি। আজকে ভাত খাওয়াতে পারিনি, আমার শরীরটা এতটা খারাপ যে ঘুরে ঘুরে মানে পারবো না, মাথা দগদগ করছে, এইভাবে মাথা খুলে মনে হচ্ছে মাথাটা খুলে পড়ে যাবে। তো সকাল থেকে খেয়েছিলাম না, এখন আলু শুদ্ধ ভাত করেছি, আলু শুদ্ধ ভাত খাবো। আর বড়বাবুকে হচ্ছে আমার শাশুড়িমা ডিম দিয়েছে, ডিমের তরকারি, তো ও ডিম দিয়ে ভাত খাবে, কারণ আমার শাশুড়ি মারা হচ্ছে নিরামিষ খায় না। ওরা হচ্ছে প্রতিদিনই পুরো এক সপ্তাহে 7 দিনই ওরা আঁশ খায়, যেহেতু মঙ্গলচণ্ডী পুজো, তার জন্য মঙ্গলচণ্ডী করে বলে সেদিনটা নিরামিষ খায়, মানে পুজো করলে নিরামিষ, তাছাড়া এমনি প্রত্যেক দিনই মানে ধরে নাও আঁশ। তো আবার বড়বাবু সকালবেলায় হচ্ছে খেয়েছিল, কালকেকার মাংস তরকারি রেখে দিয়েছিলাম ফ্রিজে, মাংস তরকারি ভাত খেয়েছিল সকালে উঠে। আর এখন এই যে গরম ভাত করলাম আমি, ঘুমিয়ে গেছে। আর এই দেখো ছোটবাবু এবার ঘুমিয়ে যাবে, দিদা ঘুমিয়ে দাও, ছোটবাবু ঘুম চলে এসছে, পাখা চালিয়ে দাও। ও ঘুমিয়ে যাবে। তো ছোটবাবুরও ঘুম চলে এসেছে, ছোটবাবু ঘুমাবে, আর আমরা ভাত খেয়ে নেবো মা বেটা দিয়ে, আমরা একটু ঘুমাবো, ঘরের মধ্যে ঢুকে থাকবো, কারণ রোদটা একবার দেখলে বুঝতে পারবা, জানলার দিকে দেখো রোদটা একবার। আর এদিকে ভাত নিয়ে বসে গেছি, তো এই যে খাবো। আয়ুষ দিবা তাকে নিয়ে আয়। হ্যালো, এই যে দেখতে পাচ্ছ আমার আলু শুদ্ধ ভাত, আর আমার ছেলে ডিমের ঝোল, দেখতে পাচ্ছ ডিমের ঝোল আর ভাত। তো এই তো খাবো বন্ধুরা, এখন আলু শুদ্ধ সেনে আমি বসে গেলাম। আর ছোটোবাবুর খাওয়া হয়ে গেছে, ওকে সেরেলাক খাই দিয়েছি, চান করেছি, চুল টুল আঁচড়াইনি, খেয়েই মানে চুলও আঁচড়াবো না, এখন কিচ্ছু করবো না, এখন খেয়েই এই ঘরটা লাগাবো, জানলাগুলো বন্ধ করবো, করে শুয়ে পড়বো, ভালো লাগছে না কিছু। চলো বন্ধুরা, সকাল থেকে খাইনি, এখন 1টা বেজে গেলো, ইচ্ছা করছিল না, মাথা যন্ত্রণা করলে আমার বমি পাই, খেতে ইচ্ছা করছিল না। তো চলো খেয়ে নি ফট করে, আবার তোমাদের সঙ্গে দেখা করবো বোধহয় বিকালে, নাহলে সন্ধ্যার সময়তে দেখা করবো। চলো বন্ধুরা, পরে আসছি এবার। তো খাওয়া দাওয়া করে চলে আসলাম বিছনায়। তো দেখো বন্ধুরা, জানলার দিকে এতটাই রোদের পাওয়ার, পর্দাটা এতটাই মোটা আমার, কিন্তু তবুও একবার মনে হচ্ছে আগুনের মতো ঢুকছে। আর ছোটোবাবু ঘুমিয়েছে ঠিক কথাই, কিন্তু বেশিক্ষণ ঘুমাতে পারিনি, 2টো পাখা চালিয়েছি, একটা সিলিং পাখা, একটা টেবিল পাখা, তাও সত্ত্বেও মনে হচ্ছে যে গরম থামছে না, হাওয়াটা পর্যন্ত গরম লাগছে বন্ধুরা। কিন্তু এই ঘরটা আবার এদিকটা পুরো রোদটা পড়ে জানলা দিকে, আর ওইদিকে আমাদের 2টো ঘর, তো ওই দিকের ঘরটা অতটা রোদ পড়ে না। তো এই ঘরেই শুয়েছিলাম, বিছনা কাঁথা সব কিছু এই ঘরে আছে, বালিশ টালিশ রাতেরবেলায় শুয়েছিলাম। রাতের ঘরটা আবার এই ঘরটা ঠান্ডা হয়ে যায় জানলা ঠান্ডা খুলে দিলে, তো এই ঘরেই শুয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6:30, আর 6:30 থেকে আবার স্টার্ট করলাম, সেই এসেছিলাম দুপুরবেলায়, তারপরে টানা ঘুম দিয়েছি, 5টা পর্যন্ত ঘুম দিয়েছি, তারপরে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে ছোটোবাবুকে খাওয়ালাম, খাইয়ে বড়বাবুকে পড়তে বসেছি, বড়বাবু পড়তে বসেছে। আর আমি এদিকে একটু রাস্তায় ছোটোবাবুকে নিয়ে দাঁড়িয়ে আছি বাইরে, একটু ঘোরাঘুরি করছি, কারণ ছোটোবাবু আসলে একটু পড়তে দিবে না, তখন নিয়ে একটু সন্ধ্যার সময় রাস্তার মধ্যে আছে, মানে বাড়ির সামনেই আমরা দাঁড়িয়ে আছি, আমি আমার যা সবাই মিলে। তারপরে আমাদের এখানে যে কীর্তনটা হচ্ছিল সেটা নগর বেরিয়েছে, মানে নগর বলছে এখানে, মানে গোপালকে বার করছে ঘুরাবে বলে। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে নিই, তো চলো। তো দেখো সন্ধ্যার সময় 5টার সময় উঠেছি, তারপর হচ্ছে সন্ধ্যার সময় এখানে সন্ধ্যা দিয়ে, তারপরে দেখো ছোটোবাবুকে খাইয়ে ঠাইয়ে এখানে বাইরে দাঁড়িয়ে আছি, বড়বাবুকে পড়তে বসিয়ে দিয়েছি, কারণ ছোটোবাবুকে নিয়ে বসলে ছোটোবাবুকে যদি পড়তে নিয়ে বসাই তো খুব জ্বালায়, বই টই ছিঁড়ে দেয়। তো এদিকে দেখো হচ্ছে নগর আসছে, রাস্তায় সবাই দাঁড়িয়ে আছে, তো দেখো চলেও আসলো। নগর হচ্ছে গোপাল ঠাকুরকে যে কদিন ধরে কীর্তনটা হলো, সেই কীর্তনের জন্য গোপাল ঠাকুরকে বার করিয়ে গোটা দিকে চারিদিকে ঘোরায়, আর সেখানে গান বাজনা, ছেলেমেয়েরা সব নাচানাচি, মানে সবাই যায়।
আমাদের পাড়ারও অনেকে যায়, মানে গোটা পাড়ারই যায়, কিন্তু আমি কোনোদিন যাইনি, আমার ছোট বাচ্চা নিয়ে আমার অসুবিধা হয়। আর বড়বাবু থাকাকালীনও আমি কোনোদিনও যাইনি। তো এইদিকে দেখো তারপরে হচ্ছে ঘরে আসলাম। ঘরে আসার কিছুক্ষণ পর আমার শ্বশুরমশাই সিঙ্গারা নিয়ে আসলো। তো সিঙ্গারা আমি খাবো না বললাম এত গরমে, তো 3টে দিয়ে গেল, 5টা দিয়ে গেছিলো, আমি বললাম কমিয়ে নিতে। তো আবার হচ্ছে গা দুটো হচ্ছে গা বড়ো ছেলে খেলো আর আমি একটা খেলাম। আর আমার ছোটো বাবু হচ্ছে আমার জায়ের কাছে আছে। তো এদিকে দেখো সিঙ্গারাটা খাচ্ছি, আর আমার বড়বাবু তো সস দিয়ে খাচ্ছে। আর যেহেতু আজকে সোমবার, সস তো আমি খাবো না, আর আমার সস দিয়ে খুব একটা পছন্দও করি না, হাতে করে নিয়ে এসছে তাই হচ্ছে গিয়ে খেলাম। আর তারপরে আমাকে রান্নাও করতে হবে, সেটাও একটা মাথার মধ্যে আছে, কারণ দুদিন ধরে রান্নাবাড়ি, কিছুদিন ধরে এখন রান্নাবাড়ি করছি না, একবারে করে নিই, রাতের বেলায় জলছাকা ভাতই খাই। তো এবার করতে হবে, কারণ তোমার দাদাভাই সারাদিন পর আসবে, তার জন্য গরম গরম রান্না করবো। এদিকে দেখো টর্চ লাইটটা দেখতে পাচ্ছ, এটাই দেখো এই ড্রামের মধ্যে ছোটোবাবু ফেলে দিয়েছিল। আর ওই ফেলে দেওয়ার পর টর্চ লাইটটা নেওয়ার জন্য এতটাই কাঁদছে, তখন আবার তুলে দিয়ে তারপর টর্চ লাইটে জল ঢুকে গেছে। এই দেখে বড়বাবুর কি হাসি, তো মা একটু ভিডিও করো। এদিকে দেখো পনিরের তরকারি হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতও হয়ে গেছে। আর পনির হলে খুব ভালোবাসে আমার বড় ছেলে পনির খেতে, তো বললো মামাকে ভাত দিয়ে দাও। তো আমরা দুজনেই ভাত নিয়ে নেবো, রাত হয়ে গেছে 10টা কি 10:30 বাজে তখন। তো ভাবলাম চলো আমরা ভাত খেয়ে নিই, কারণ তোমার দাদাভাইরা আসবে, চান দান করবে, বাথরুম যাবে, অনেকটা দেরি হয়ে যায়, খেতে খেতে 12টা হয়ে যাবে। তো আমরা মা বেটা নিয়ে নিলাম। আর হচ্ছে ছোটোবাবু আমাদের কাছেই আছে, ছোটোবাবু এখনও ঘুমায়নি, এতটাই জ্বালাচ্ছে যে কি বলবো। আর দুপুরের ঘুমটা ও ভালো দেয়নি, একবার এদিক ওদিক করেছে, কিন্তু আমি ঘুমিয়েছিলাম কালকে, ভালোই ঘুমিয়েছি, কিন্তু ঘুমানোর মধ্যে মধ্যে ও এদিক ওদিক করছে। কিন্তু প্রচুর গরম বন্ধুরা, প্রচুর গরম, সবাই জানো গরমটা খুবই পড়েছে। শুধু আমাদের গরম লাগছে না, প্রত্যেকটা মানুষেরই গরম লাগছে, মানুষ মাত্রই সবারই একই, কারোর কম না যে না গরম কারোর কম লাগছে তা না, গরমও সমানই পড়েছে, এতটাই গরম। কিন্তু আমাদের একটা রক্ষা কী বলো তো, আমাদের শ্বশুরবাড়িতে মানে সব অনেক বড় ফ্যামিলি, তো সবাই সবার মতো থাকে। তো দোতলায় থাকে আমার যা, নিচতলায় থাকে আমি, তো নিচতলাটা অনেকটাই ঠান্ডা, দোতলাটা প্রচুর গরম। আমার যা তোর ছেলেকে ঘুম পাড়াতেই পারে না, এতটাই গরম, নিচে দিয়ে যায়। আর এদিকে দেখো হচ্ছে বিছনা পেতে নিচ্ছি, কদিন ধরে এখন এই ঘরেই ঘুমাচ্ছি, তো এই ঘরে বিছনা পেতে নিচ্ছি। আর বড়বাবু ভিডিও করে দিচ্ছে, আর ছোটোবাবু অতিরিক্ত জ্বালাচ্ছে। ছোটোবাবু খুব দুষ্টুমি করছে, এই বিছনা করতে গিয়ে কতবার ওকে সরিয়েছিলাম, তো ভিডিওটা সেটা আবার কেটে দিলাম, কারণ ছোটোবাবু খুবই জ্বালাচ্ছে, সব গুটি পাটিয়ে দিচ্ছে। আবার দেখো নতুন করে এই ভিডিওটা করলাম, ওপরেই আছে ও দাদার কাছে। এদিকে আমাদের খাওয়া হয়ে গেল, তোমার দাদাভাইকে ফোন করলাম, তোমার দাদাভাই বললো ক্যাবলি স্টেশনে নেমেছে, মানে জিয়াগঞ্জ স্টেশনে, কলকাতা থেকে আসার পর জিয়াগঞ্জ স্টেশনে নেমেছে। তো আসতে মিনিমাম ধরে নাও 15-20 মিনিট লাগবে, কারণ হচ্ছে গাড়ি নিবে, গাড়িতে মালগুলো তুলবে, বাঁধবে, পুরো আধা ঘন্টা ধরে নাও। তো এদিকে আমরা খেয়ে চলে আসলাম এই ঘরে বিছনা পাততে, কারণ হচ্ছে আর ভালো লাগছে না, ছোটোবাবুকে নিয়ে এতটাই দৌড়ধাবড় করি, তো রাতটুকুনটা আর আমার কিচ্ছু ভালো লাগে না, মনে কতক্ষণ শুতে পারলে, মানে বডিটা বিছনায় ফেলতে পারলে বাঁচি। এদিকে বড়বাবু আর তোমার দাদাভাই শুবে নিচে, কারণ চৌকির মধ্যে আমাদের সবার জায়গা হয় না, আর আমি আর ছোটোবাবু হচ্ছে ও শুভ ওপরে। তো বড়বাবুকে দিতে পারি, কিন্তু বড়বাবু রাতের বেলায় ছোটোবাবু অনেকবার ওঠে, মামঠাম খায়, তার জন্যই আবার উঠানামা করা, ওর জন্য হচ্ছে ছোটোবাবুকে আমার কাছেই নিই। খারাপ লাগে বড়বাবু নিচে শয় তো, কিন্তু ওর ভালো লাগে, বলে মা বেশ ঠান্ডা ঠান্ডা ভালো লাগে। আর এদিকে দেখো তোমার দাদাভাইও চলে এসেছে, দাদাভাই হচ্ছে ঢুকছে। তো তোমার দাদাভাই এখন কলকাতা থেকে আসলো, মানে এখন ধরে নাও কত বালতি যে জল ঢালবে মাথায় তার নাই ঠিক, শীত কি গরম কি একই রকম। আর এদিকে দেখো ছোটোবাবু সারাদিন পর বাবাকে দেখে কী না আনন্দটাই না পাচ্ছে, বাবা 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 বাবা, মানে বাবার পিছন পিছন ঘুরছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে যদি থাকে, তো কিছু যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টটা করো, আর লাইক সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তারপর ছোটোবাবুর সেলাক ছিল না, সেলাকটাও নিয়ে আসতে বললাম। তো এদিকে ছোটোবাবুর সেলাক নিয়ে চলে এসেছে, ছোটোবাবুর সেলাকটা ছিল না, আমি একদমই ভুলে গেছিলাম। তো সেলাকটা এখন খাওয়াবো ছোটোবাবুকে। তো টাটা, বাই বাই, গুড নাইট বন্ধুরা।